তাইলে নবী পাকের দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন। একটা নবী পাকের আখলাক যেটা সিফাত ইলাহি, আর একটা আমার নবীর ইলম যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন, যেটা নবুয়ত। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন নবী আল উম্মি। এখন যদি আপনি বলেন উম্মি মানি পড়তে জানেন না, তো রসুল মানি হচ্ছে যে সিনার মধ্যে আল্লাহ কন্টিনিউয়াসলি ইলমে ইলাহি ডালেন, কন্টিনিউয়াস যার সাথে আল্লাহ কথা বলেন তাকে আল্লাহ রসুল বলেছেন। এখন রসুলের মধ্যেও জ্ঞানের সমুদ্র, ইলমের মধ্যেও জ্ঞানের সমুদ্র, নবীর মধ্যেও জ্ঞানের সমুদ্র। এখন উম্মি কেন বলেছেন আল্লাহ? এই আয়াতের সাথে উম্মি কি যায়? আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না, লিখতে জানেন না, তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে? আপনি নিজে চিন্তা করে দেখেন, আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন? যেখান থেকে ওই জিনিসের উৎপত্তি, সেই জিনিসটাকে আরবির মধ্যে বলে, কি বলে? তো আমার উৎপত্তি থেকে মা থেকে, আমার শুরু থেকে মা থেকে, সেই কারণে আরবিতে মাকে উম্মুন বলে, উম্মুন বলে। তো এখন এখানে উম্মি এসেছে কেন? এখানে উম্মি এসেছে কারণ সৃষ্টির শুরু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। সৃষ্টি মানে এখন এখানে উম্মি এসেছে কেন? কারণ নবুয়ত এবং রিসালাত এই দুইটার মূল, যেখান থেকে নবুয়ত রিসালাতের উৎপত্তি, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমাদেরকে আয়াতে কোরআনই বলছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যেই বলা হচ্ছে তোমরা যদি মেনে নাও নবী, না মানলে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়ায়ে কেরামের তাবলীগ দেখলে আমরা বুঝতে পারি যে নবুয়তের মাবদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুনের আরেকটা অর্থ আরবির মধ্যে, এই যে আমরা উম্মুল কোরা বলি না, মক্কা শরীফকে উম্মুল কোরা কি বলি? আদি জনপদ। তো উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কেন? উম্মুল কোরাকে উম্মুল কোরা বলা হয় কারণ পৃথিবী পানি ছিল, পানি শুকিয়ে যখন জমিন মানে পৃথিবী আস্তে আস্তে অস্তিত্বের মধ্যে আসছে, এই পানি শুকিয়ে প্রথম যেই জমিন অস্তিত্বের মধ্যে এসেছে সেটা মক্কা শরীফ। সেই কারণে মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কোরা। মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কোরা। তাইলে মক্কা শরীফকে উম্মুল কোরা বলা হয় কারণ মক্কা শরীফ পৃথিবী হিসেবে পৃথিবীর প্রথম জুহুরে আউয়াল মানে প্রথম প্রকাশিত জিনিস। তো নবুয়ত এবং রিসালাতের আকাশে প্রথম প্রকাশিত নবুয়ত এবং রিসালাতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আর রাসূল আন নবী আল উম্মি, আখেরি। এরপরে আপনি দেখেন না, লৌহে মাহফুজকে কি বলা হয়? উম্মুল কিতাব। উম্মুল কিতাব কেন বলা হয়? তো কারণ লৌহে মাহফুজ লিকাউনিল উলুম কুল্লিহা মুতাওয়াল্লাদাম মিনহু। কারণ লৌহে মাহফুজ সমস্ত জ্ঞান বিজ্ঞান, সমস্ত জ্ঞানের একেবারে এই করে সেভ করে রাখা হয় লৌহে মাহফুজে। সেখান থেকে লৌহে মাহফুজ থেকে সমস্ত জ্ঞানের উৎপত্তি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন উম্মি বলা হচ্ছে? কারণ নবুয়ত নামক যেই ইলম আল্লাহ জমিনের মধ্যে ফুটিয়েছেন, সেই নবুয়তি ইলমের তাওয়াল্লুদ জন্ম হয়েছে নবুয়তে মুহাম্মদী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে উম্মি বলেছেন। আরেক আয়াতের মধ্যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ তাদের মধ্যে উম্মিদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। তো রাসূল কি উম্মি? তো উম্মি যদি আপনি বলেন যে উম্মি উনি যিনি কোনো কিছু জানেন না, পড়তে পারেন না, তো আপনাকে পাঠিয়েছেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াতকে তিলাওয়াত করার জন্য। আচ্ছা, এটা কথা হইতে পারে। আপনি দেখেন, আপনি বলছেন উম্মি মানে জানেন না, তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মিকে পাঠিয়েছে উম্মিদের মধ্যে কেন? পড়ানোর জন্য। কি জন্য? আপনার একটা স্কুল আছে, আপনি আমাকে শিক্ষক হিসেবে নিবেন কেন? পড়ানোর জন্য। তো আপনি কোন অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন? তো আপনার মধ্যে এত বুদ্ধি, সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই। আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন। এটা আপনার বোধ, এটা বুদ্ধি মাথার মধ্যে, এটা হয় কখনো? আমার নবী লিখেন নাই, আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না, দুইটা কি এক জিনিস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখতেন, আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন, আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো? মুসলমান কোরআন রাখতো না নবী পাকের হ্যান্ড রাইটিং লাগতো? সেই কারণে আর আমার নবী যদি লিখতেন
কোরআনে পাকের মধ্যে, যেহেতু উম্মি আমার বিষয় না, যেহেতু উম্মি বিষয় না, যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআনে পাকের মধ্যে পুরা উম্মি কনসেপ্ট আমি আপনাদের সাথে তুলে ধরতাম। আমি শুধু আপনাদেরকে বলছি কোরআনে পাকে স্পষ্ট করেছে যে আপনি যদি লিখতেন তো এই কাফেররা বলা বলি করতো আপনি নিজ থেকে কোরআন লিখেছেন, সেই জন্য আপনাকে দিয়ে লেখানো হয় নাই।